উনি হারিয়ে গেছেন, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও পাওয়া যাচ্ছে না মানে? মা মা কোথায় কোথায় গেছে? মেয়েকে ডাকতে হবে তো। হসপিটালে আদিত্যের জ্ঞান ফেরার পরে আদিত্য সুদীপার উপর রাগ দেখিয়ে বলে ওঠে, আপনি আমাকে বাঁচাতে গেলেন কেন? আমি তো বলেছিলাম আমি আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাব। তখন সুদীপা আদিত্যের উপর অধিকার দেখিয়ে বলে ওঠে, আমি আপনার স্ত্রী, আপনি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবেন না। আমি আপনার দায়িত্ব, আপনি আপনার দায়িত্বকে ছেড়ে কোথাও যেতে পারেন না। সুদীপার কথাগুলো শুনে আদিত্য অবাক হয়ে যায়, আর সে সুদীপার কেয়ার আর কথাগুলো শুনে সুদীপার ভালোবাসা বুঝতে পারে। আদিত্যের হসপিটালে জ্ঞান ফিরলে সুদীপাকে দেখে তার সুদীপা ও প্রীতম বসুকে একসঙ্গে কথা বলার বিষয়গুলো মনে পড়তে থাকে। আর সুদীপার উপর রাগ দেখিয়ে কথা বলতে গেলে সুদীপাও তখন আদিত্যের উপর অধিকার দেখায়। সুদীপা আদিত্যের উপর এতটা অধিকার খাটাচ্ছে, এটা দেখে আদিত্যের খুব ভাল লাগে। আর আস্তে আস্তে সে সুদীপার প্রতি দুর্বল হতে থাকে। তখনই আদিত্য মনে মনে বলতে থাকে, এটা কি হচ্ছে আমার কেন সুদীপার কথাগুলো খারাপ লাগছে না? মনে হচ্ছে সে আমাকে আরও শাসন করুক, কেন এমনটা হচ্ছে? এই কথাগুলো নিয়ে সে ভাবতে থাকে। এরপর দেখা যায় সুদীপা আদিত্যের অভিমান বুঝতে পেরে তার কাছে গিয়ে প্রীতম বসুকে রেস্টুরেন্টে যা বলেছিল সকল কথাগুলো আদিত্যকে খুলে বলে। কথাগুলো শুনে আদিত্য সুদীপার উপর ভুল ধারণা কেটে যায়। এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আদিত্য ছিনতাইকারীদের ইচ্ছে মতন পেটাতে থাকে, মারতে মারতে তাদেরকে প্রায় আধমরা করে দেয়। তখনই সেখানে পুলিশ ফোর্স আসে। তারা পেছন থেকে আদিত্যকে প্রথমে চিনতে পারে না, পরে আদিত্যকে দেখে অবাক হয়ে যায়। জুনিয়র পুলিশ অফিসার বলে, স্যার আপনি এটা কি করছেন? আপনি কি এই লোকটাকে মারতে মারতে মেরেই ফেলবেন নাকি স্যার? প্লিজ এবার একটু শান্ত হন। কিন্তু না, আদিত্যকে কেউই শান্ত করতে পারছে না। এদিকে সেই একই পথ দিয়ে সুদীপা অটো করে যাচ্ছিল। মাঝ রাস্তায় আদিত্যকে এইভাবে দেখে সুদীপা অটো থেকে নামে। সুদীপা আদিত্যকে শান্ত করতে চেষ্টা করে, কিন্তু প্রথমে সে পারে না। আদিত্য রাস্তার ধার থেকে বড় একটি লাঠি নেয়, আর সেই গুন্ডাটাকে বাড়ি মারতে চায়। তখনই সুদীপা কোনো রকমে আদিত্যর সামনে এসে তার সেই লাঠি ধরে ফেলে। সুদীপা আদিত্যের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে রাস্তার ধারে ছুঁড়ে ফেলে দেয়। আদিত্য শান্ত হয়। এরপরে পুলিশ ফোর্স সেই ছিনতাইকারী দুজনকে গাড়িতে তুলে নেয়। অন্যদিকে সেই মহিলা এসে আদিত্যকে ধন্যবাদ জানায়, কারণ তার শেষ সম্বল আদিত্য বাঁচিয়েছে। মহিলা ওখান থেকে চলে যায়। পুলিশ অফিসার এসে সুদীপাকে বলে, ম্যাম আজ আপনি এসেছিলেন বলেই আমাদের স্যারকে আপনি শান্ত করতে পেরেছেন, আপনি না এলে যে কি হতো। তখনও আদিত্য রাজে ফুঁসছিল। সুদীপা নিজের ওড়না দিয়ে আদিত্যের ঘাম মুছে দেয়। তখনই পুলিশ এসে সুদীপাকে বলে, ম্যাম আপনি বরং আদিত্যকে নিয়ে আমাদের গাড়ি করে যান, আর আমি স্যারের বাইক নিয়ে আসছি। সুদীপা বলে, উনি তো এখন ডিউটিতে নেই, তবে উনি কেন আপনাদের গাড়ি নেবেন? আপনারা বরং ওনার বাইক নিয়ে আসুন, আর আমি ওনাকে নিয়ে অটো করে যাচ্ছি। তখনই পুলিশ বলে, কিন্তু ম্যাম স্যার এখন অটো করে যাবে? আদিত্য কোনো কথা বাড়ায় না, সে সোজা অটোতে গিয়ে বসে। উনি হারিয়ে গেছেন, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও পাওয়া যাচ্ছে না মানে? মা মা কোথায় কোথায় গেছে? মেয়েকে ডাকতে হবে তো। হসপিটালে আদিত্যের জ্ঞান ফেরার পরে আদিত্য সুদীপার উপর রাগ দেখিয়ে বলে ওঠে, আপনি আমাকে বাঁচাতে গেলেন কেন? আমি তো বলেছিলাম আমি আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাব। তখন সুদীপা আদিত্যের উপর অধিকার দেখিয়ে বলে ওঠে, আমি আপনার স্ত্রী, আপনি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবেন না। আমি আপনার দায়িত্ব, আপনি আপনার দায়িত্বকে ছেড়ে কোথাও যেতে পারেন না। সুদীপার কথাগুলো শুনে আদিত্য অবাক হয়ে যায়, আর সে সুদীপার কেয়ার আর কথাগুলো শুনে সুদীপার ভালোবাসা বুঝতে পারে। আদিত্যের হসপিটালে জ্ঞান ফিরলে সুদীপাকে দেখে তার সুদীপা ও প্রীতম বসুকে একসঙ্গে কথা বলার বিষয়গুলো মনে পড়তে থাকে। আর সুদীপার উপর রাগ দেখিয়ে কথা বলতে গেলে সুদীপাও তখন আদিত্যের উপর অধিকার দেখায়। সুদীপা আদিত্যের উপর এতটা অধিকার খাটাচ্ছে, এটা দেখে আদিত্যের খুব ভাল লাগে। আর আস্তে আস্তে সে সুদীপার প্রতি দুর্বল হতে থাকে। তখনই আদিত্য মনে মনে বলতে থাকে, এটা কি হচ্ছে আমার কেন সুদীপার কথাগুলো খারাপ লাগছে না? মনে হচ্ছে সে আমাকে আরও শাসন করুক, কেন এমনটা হচ্ছে? এই কথাগুলো নিয়ে সে ভাবতে থাকে। এরপর দেখা যায় সুদীপা আদিত্যের অভিমান বুঝতে পেরে তার কাছে গিয়ে প্রীতম বসুকে রেস্টুরেন্টে যা বলেছিল সকল কথাগুলো আদিত্যকে খুলে বলে। কথাগুলো শুনে আদিত্য সুদীপার উপর ভুল ধারণা কেটে যায়। এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আদিত্য ছিনতাইকারীদের ইচ্ছে মতন পেটাতে থাকে, মারতে মারতে তাদেরকে প্রায় আধমরা করে দেয়। তখনই সেখানে পুলিশ ফোর্স আসে। তারা পেছন থেকে আদিত্যকে প্রথমে চিনতে পারে না, পরে আদিত্যকে দেখে অবাক হয়ে যায়।
জুনিয়র পুলিশ অফিসার বলে, স্যার আপনি এটা কি করছেন? আপনি কি এই লোকটাকে মারতে মারতে মেরেই ফেলবেন নাকি স্যার? প্লিজ এবার একটু শান্ত হন। কিন্তু না, আদিত্যকে কেউই শান্ত করতে পারছে না। এদিকে সেই একই পথ দিয়ে সুদীপা অটো করে যাচ্ছিল। মাঝ রাস্তায় আদিত্যকে এইভাবে দেখে সুদীপা অটো থেকে নামে। সুদীপা আদিত্যকে শান্ত করতে চেষ্টা করে, কিন্তু প্রথমে সে পারে না। আদিত্য রাস্তার ধার থেকে বড় একটি লাঠি নেয়, আর সেই গুন্ডাটাকে বাড়ি মারতে চায়। তখনই সুদীপা কোনো রকমে আদিত্যর সামনে এসে তার সেই লাঠি ধরে ফেলে। সুদীপা আদিত্যের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে রাস্তার ধারে ছুঁড়ে ফেলে দেয়। আদিত্য শান্ত হয়। এরপরই পুলিশ ফোর্স সেই ছিনতাইকারী দুজনকে গাড়িতে তুলে নেয়। অন্যদিকে সেই মহিলা এসে আদিত্যকে ধন্যবাদ জানায়, কারণ তার শেষ সম্বল আদিত্য বাঁচিয়েছে। মহিলা ওখান থেকে চলে যায়। পুলিশ অফিসার এসে সুদীপাকে বলে, ম্যাম, আজ আপনি এসেছিলেন বলেই আমাদের স্যারকে আপনি শান্ত করতে পেরেছেন। আপনি না এলে যে কি হতো। তখনও আদিত্য রাজে ফুঁসছিল। সুদীপা নিজের ওড়না দিয়ে আদিত্যের ঘাম মুছে দেয়। তখনই পুলিশ এসে সুদীপাকে বলে, ম্যাম, আপনি বরং আদিত্যকে নিয়ে আমাদের গাড়ি করে যান, আর আমি স্যারের বাইক নিয়ে আসছি। সুদীপা বলে, উনি তো এখন ডিউটিতে নেই, তবে উনি কেন আপনাদের গাড়ি নেবেন? আপনারা বরং ওনার বাইক নিয়ে আসুন, আর আমি ওনাকে নিয়ে অটো করে যাচ্ছি। তখনই পুলিশ বলে, কিন্তু ম্যাম, স্যার এখন অটো করে যাবে? আদিত্য কোনো কথা বাড়ায় না, সে সোজা অটোতে গিয়ে বসে। উনি হারিয়ে গেছেন, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও পাওয়া যাচ্ছে না মানে? মা মা কোথায় কোথায় গেছে? মেয়েকে ডাক। হসপিটালে আদিত্যের জ্ঞান ফেরার পরে আদিত্য সুদীপার উপর রাগ দেখিয়ে বলে ওঠে, আপনি আমাকে বাঁচাতে গেলেন কেন? আমি তো বলেছিলাম আমি আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাব। তখন সুদীপা আদিত্যের উপর অধিকার দেখিয়ে বলে ওঠে, আমি আপনার স্ত্রী, আপনি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবেন না। আমি আপনার দায়িত্ব, আপনি আপনার দায়িত্বকে ছেড়ে কোথাও যেতে পারেন না। সুদীপার কথাগুলো শুনে আদিত্য অবাক হয়ে যায়, আর সে সুদীপার কেয়ার আর কথাগুলো শুনে সুদীপার ভালোবাসা বুঝতে পারে। আদিত্যের হসপিটালে জ্ঞান ফিরলে সুদীপাকে দেখে তার সুদীপা ও প্রীতম বসুকে একসঙ্গে কথা বলার বিষয়গুলো মনে পড়তে থাকে। আর সুদীপার উপর রাগ দেখিয়ে কথা বলতে গেলে সুদীপাও তখন আদিত্যের উপর অধিকার দেখায়। সুদীপা আদিত্যের উপর এতটা অধিকার খাটাচ্ছে, এটা দেখে আদিত্যের খুব ভাল লাগে। আর আস্তে আস্তে সে সুদীপার প্রতি দুর্বল হতে থাকে। তখনই আদিত্য মনে মনে বলতে থাকে, এটা কি হচ্ছে আমার কেন সুদীপার কথাগুলো খারাপ লাগছে না? মনে হচ্ছে সে আমাকে আরও শাসন করুক। কেন এমনটা হচ্ছে? এই কথাগুলো নিয়েই সে ভাবতে থাকে। এরপর দেখা যায় সুদীপা আদিত্যের অভিমান বুঝতে পেরে তার কাছে গিয়ে প্রীতম বসুকে রেস্টুরেন্টে যা বলেছিল সকল কথাগুলো আদিত্যকে খুলে বলে। কথাগুলো শুনে আদিত্য সুদীপার উপর ভুল ধারণা কেটে যায়। এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আদিত্য ছিনতাইকারীদের ইচ্ছে মতন পেটাতে থাকে, মারতে মারতে তাদেরকে প্রায় আধমরা করে দেয়। তখনই সেখানে পুলিশ ফোর্স আসে। তারা পেছন থেকে আদিত্যকে প্রথমে চিনতে পারে না, পরে আদিত্যকে দেখে অবাক হয়ে যায়। জুনিয়র পুলিশ অফিসার বলে, স্যার আপনি এটা কি করছেন? আপনি কি এই লোকটাকে মারতে মারতে মেরেই ফেলবেন নাকি স্যার? প্লিজ এবার একটু শান্ত হন। কিন্তু না, আদিত্যকে কেউই শান্ত করতে পারছে না। এদিকে সেই একই পথ দিয়ে সুদীপা অটো করে যাচ্ছিল। মাঝ রাস্তায় আদিত্যকে এইভাবে দেখে সুদীপা অটো থেকে নামে। সুদীপা আদিত্যকে শান্ত করতে চেষ্টা করে, কিন্তু প্রথমে সে পারে না। আদিত্য রাস্তার ধার থেকে বড় একটি লাঠি নেয়, আর সেই গুন্ডাটাকে বাড়ি মারতে চায়। তখনই সুদীপা কোনো রকমে আদিত্যর সামনে এসে তার সেই লাঠি ধরে ফেলে। সুদীপা আদিত্যের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে রাস্তার ধারে ছুঁড়ে ফেলে দেয়। আদিত্য শান্ত হয়। এরপরই পুলিশ ফোর্স সেই ছিনতাইকারী দুজনকে গাড়িতে তুলে নেয়। অন্যদিকে সেই মহিলা এসে আদিত্যকে ধন্যবাদ জানায়, কারণ তার শেষ সম্বল আদিত্য বাঁচিয়েছে। মহিলা ওখান থেকে চলে যায়। পুলিশ অফিসার এসে সুদীপাকে বলে, ম্যাম, আজ আপনি এসেছিলেন বলেই আমাদের স্যারকে আপনি শান্ত করতে পেরেছেন। আপনি না এলে যে কি হতো। তখনও আদিত্য রাজে ফুঁসছিল। সুদীপা নিজের ওড়না দিয়ে আদিত্যের ঘাম মুছে দেয়। তখনই পুলিশ এসে সুদীপাকে বলে, ম্যাম, আপনি বরং আদিত্যকে নিয়ে আমাদের গাড়ি করে যান, আর আমি স্যারের বাইক নিয়ে আসছি। সুদীপা বলে, উনি তো এখন ডিউটিতে নেই, তবে উনি কেন আপনাদের গাড়ি নেবেন? আপনারা বরং ওনার বাইক নিয়ে আসুন, আর আমি ওনাকে নিয়ে অটো করে যাচ্ছি। তখনই পুলিশ বলে, কিন্তু ম্যাম, স্যার এখন অটো করে যাবে? আদিত্য কোনো কথা বাড়ায় না, সে সোজা অটোতে গিয়ে বসে। উনি হারিয়ে গেছেন, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও পাওয়া যাচ্ছে না মানে? মা মা কোথায় কোথায় গেছে? মেয়েকে ডাকতে হবে তো। তারপর তোর মেয়ে আসার পর
হসপিটালে আদিত্যের জ্ঞান ফেরার পরে আদিত্য সুদীপার উপর রাগ দেখিয়ে বলে ওঠে, আপনি আমাকে বাঁচাতে গেলেন কেন? আমি তো বলেছিলাম আমি আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাব। তখন সুদীপা আদিত্যের উপর অধিকার দেখিয়ে বলে ওঠে, আমি আপনার স্ত্রী, আপনি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবেন না। আমি আপনার দায়িত্ব, আপনি আপনার দায়িত্বকে ছেড়ে কোথাও যেতে পারেন না। সুদীপার কথাগুলো শুনে আদিত্য অবাক হয়ে যায়, আর সে সুদীপার কেয়ার আর কথাগুলো শুনে সুদীপার ভালোবাসা বুঝতে পারে। আদিত্যের হসপিটালে জ্ঞান ফিরলে সুদীপাকে দেখে তার সুদীপা ও প্রীতম বসুকে একসঙ্গে কথা বলার বিষয়গুলো মনে পড়তে থাকে। আর সুদীপার উপর রাগ দেখিয়ে কথা বলতে গেলে সুদীপাও তখন আদিত্যের উপর অধিকার দেখায়। সুদীপা আদিত্যের উপর এতটা অধিকার খাটাচ্ছে, এটা দেখে আদিত্যের খুব ভাল লাগে। আর আস্তে আস্তে সে সুদীপার প্রতি দুর্বল হতে থাকে। তখনই আদিত্য মনে মনে বলতে থাকে, এটা কি হচ্ছে আমার কেন সুদীপার কথাগুলো খারাপ লাগছে না? মনে হচ্ছে সে আমাকে আরও শাসন করুক, কেন এমনটা হচ্ছে? এই কথাগুলো নিয়ে সে ভাবতে থাকে। এরপর দেখা যায় সুদীপা আদিত্যের অভিমান বুঝতে পেরে তার কাছে গিয়ে প্রীতম বসুকে রেস্টুরেন্টে যা বলেছিল সকল কথাগুলো আদিত্যকে খুলে বলে। কথাগুলো শুনে আদিত্য সুদীপার উপর ভুল ধারণা কেটে যায়। এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আদিত্য ছিনতাইকারীদের ইচ্ছে মতন পেটাতে থাকে, মারতে মারতে তাদেরকে প্রায় আধমরা করে দেয়। তখনই সেখানে পুলিশ ফোর্স আসে। তারা পেছন থেকে আদিত্যকে প্রথমে চিনতে পারে না, পরে আদিত্যকে দেখে অবাক হয়ে যায়। জুনিয়র পুলিশ অফিসার বলে, স্যার আপনি এটা কি করছেন? আপনি কি এই লোকটাকে মারতে মারতে মেরেই ফেলবেন নাকি স্যার? প্লিজ এবার একটু শান্ত হন। কিন্তু না, আদিত্যকে কেউই শান্ত করতে পারছে না। এদিকে সেই একই পথ দিয়ে সুদীপা অটো করে যাচ্ছিল। মাঝ রাস্তায় আদিত্যকে এইভাবে দেখে সুদীপা অটো থেকে নামে। সুদীপা আদিত্যকে শান্ত করতে চেষ্টা করে, কিন্তু প্রথমে সে পারে না। আদিত্য রাস্তার ধার থেকে বড় একটি লাঠি নেয় আর সেই গুন্ডাটাকে বাড়ি মারতে চায়। তখনই সুদীপা কোনো রকমে আদিত্যর সামনে এসে তার সেই লাঠি ধরে ফেলে। সুদীপা আদিত্যের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে রাস্তার ধারে ছুঁড়ে ফেলে দেয়। আদিত্য শান্ত হয়। এরপরে পুলিশ ফোর্স সেই ছিনতাইকারী দুজনকে গাড়িতে তুলে নেয়। অন্যদিকে সেই মহিলা এসে আদিত্যকে ধন্যবাদ জানায়, কারণ তার শেষ সম্বল আদিত্য বাঁচিয়েছে। মহিলা ওখান থেকে চলে যায়। পুলিশ অফিসার এসে সুদীপাকে বলে, ম্যাম আজ আপনি এসেছিলেন বলেই আমাদের স্যারকে আপনি শান্ত করতে পেরেছেন, আপনি না এলে যে কি হতো। তখনও আদিত্য রাজে ফুঁসছিল। সুদীপা নিজের ওড়না দিয়ে আদিত্যের ঘাম মুছে দেয়। তখনই পুলিশ এসে সুদীপাকে বলে, ম্যাম আপনি বরং আদিত্যকে নিয়ে আমাদের গাড়ি করে যান, আর আমি স্যারের বাইক নিয়ে আসছি। সুদীপা বলে, উনি তো এখন ডিউটিতে নেই, তবে উনি কেন আপনাদের গাড়ি নেবেন? আপনারা বরং ওনার বাইক নিয়ে আসুন, আর আমি ওনাকে নিয়ে অটো করে যাচ্ছি। তখনই পুলিশ বলে, কিন্তু ম্যাম স্যার এখন অটো করে যাবে? আদিত্য কোনো কথা বাড়ায় না, সে সোজা অটোতে গিয়ে বসে।